কাজ করেনি তোমার মারিয়াম। কেন? দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান, দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান। ওকে জিজ্ঞাসা করো না কি ওরা বাজার। মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে, মা মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে। কলঙ্কিনী বলে সবাই, কলঙ্কিনী বলে সবাই করে অপমান। মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। মসজিদের নামাজিরা মা মারিয়ামকে বলেছিল, এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী ধরার বুকে এসেছে এর আব্বাজানকে। তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল যে আমার সন্তানের আব্বাজানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না। কিন্তু সেই মসজিদের নামাজিরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। আর মা মারিয়াম কাঁদছে আর বলছে, দেখো মসজিদের নামাজিরা করেন ঘোষণা, ও গো মসজিদের নামাজিরা করেন ঘোষণা, মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না। কোথায় হাত পা বেঁধে পুকুর নদী ফেলে রাখো না, আর পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না। বলে তখন মারিয়াম শোনো সবাই চাচা জানা, বলে তখন মারিয়াম শোনো সবাই চাচা জানা, কসম খোদার জানি না কি ওরা বাজান। মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, সবাই মিলে জাকারিয়া নবীর কাছে গেলেন। এই জাকারিয়া নবী তুমি বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বাজানের নাম কি। তা জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, আমি কেমন ভাবে বিচার করব, কারণ মা মারিয়ামের সন্তানের বয়স তখন ছিল 40 দিন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাই মা মারিয়ামকে বারবার অপমান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই 40 দিনের ঈসা নবী কি বলছে কবি শব্দের মাধ্যমে লিখছে, দেখো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়, ও গো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়। জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায়, ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয়। সেই ছেলের কাছে গিয়ে তারে বাপের পরিচয় যায়। তখন খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয়, খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম। মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই মাসুম সন্তান দোলনায় শুয়ে আছে আর বলছে, আমার মাকে কেউ কলঙ্কিনী বলবে না, আমার মাকে কেউ অপবাদ দেবে না, কারণ আমি ঈসা নবী এই ধরার বুকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কেমন ভাবে সেই মাসুম সন্তান পরিচয় দিচ্ছে কবি লিখছে, দেখুন না জেনে না শুনে কইরই না পহমার, ও গো না জেনে না শুনে কইরই না পহমান। কেন? খারাপ কাজ করিনি আমার আম্মা জান, তবে বিনা বাপের ছেলে আমি ঈসা আমার নাম। সৃষ্টিকর্তা স্বয়ং আমার আল্লাহ রহমান, জিবরিল আমিনের হাতে একই ফুল নিল পেটে বুলিয়ে, জিবরিল আমিনের হাতে
একই ফুল নীল পিঠে বুলিয়ে সেই ফুল থেকে জন্ম আমার শরণা রাজান মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান হারাম কাজ করে নিয়ে তোমার মারিয়াম। যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন এবং মা মারিয়ামের কাছে এসে সবাই ভুল স্বীকার করছে। আর মা মারিয়াম কি বলছে শেষ ছন্দ কবি লিখছে দেখো। খোদার খেলা খোদা জানে খোদার মহিমা, ও গো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা, যাকে যেমন করলে মানাই করেন পাখি রব্বানা, কার পিঠে কাকে পাঠাবে খোদা মোর জানে, কার দিয়ে কাজ কি করাবে আছে খোদার মনে, রহমাতুল্লাহ শুনু সদা ঈসা খোদার গুপ্ত ধন, রহমাতুল্লাহ শুনু সদা ঈসা খোদার গুপ্ত ধন, ওই ঈসা নবীর দ্বারা একদিন বাজিবে মরিমান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান হারাম কাজ করে নিয়ে তোমার